আজকে আবারও গরুর মাংস নিয়ে চলে আসলাম। আসলে বাচ্চাগুলো না শাক সবজি একদম খেতে চায় না, তাই তাদের জন্য 2 দিন পর পরই গরুর মাংস, মুরগির মাংস এগুলো আমাকে রান্না করতে হয়। আজকে কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি, তাই জন্য ভাবলাম আজকে গরুর মাংসই রান্না করি। তো আমি পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট আজকে একটু ভরে ভরে ভালো মতো দিলাম। তারপরে হচ্ছে 2টো কাঁচামরিচ, সবগুলো আমি একসাথে আজকে দিয়ে হাতে মাখিয়ে তারপরে হচ্ছে চুলায় দিয়ে দিব। তারপরে হচ্ছে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। আর এই মরিচগুলো না এত লাল বলার মতো না, কিন্তু ঝাল একদমই নেই। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে শুকনা মশলাগুলো অর্থাৎ দারচিনি, লং, এলাচ, তেজপাতা দিয়ে হাত দিয়ে ভালো মতে মাখিয়ে আমি জাস্ট চুলায় বসাই দিব। কেননা এমনিতে গরুর মাংস ঠিক আমি এই টাইপের করে রান্না করি, তবে একটু কিন্তু সরিষার তেল দেই বা টক দই দেই। তো আজকে সেরকম কোনো কিছুই করব না, যেহেতু আমরা ঘরের জাস্ট আয়োজন, ঘরেই খাবো এই জন্য। তো হচ্ছে গরুর মাংসতে আলু না দিলে তো ভালো লাগে না, এটা সবাই জানে। আর গরুর মাংসতে আলু দিলে খেতে এত ভালো লাগে বলার মতো না। তো আমি 3টা মতো বড় বড় সাইজের আলু কেটে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এক সাইডে ওগুলো কিন্তু আমার হয়ে গেছে। তারপরে আমি হচ্ছে গরুর মাংসতে বাগার দিব। আর গরুর মাংসতে এই বাগারটা আমাকে দিতে হয়, না হলে কিন্তু আমার গরুর মাংস পারফেক্ট রান্না মনে হয় না। তো হচ্ছে আমার সেই কালো ভাইরাল কড়াইতে হচ্ছে আমি কিছু তেল দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ব্রাউন কালার হয়ে আসলেই জাস্ট তেলটা মাংসতে দিয়ে ফেললাম। তাহলে আমার মাংসটা কিন্তু একেবারে পারফেক্ট হয়ে গেছে। আজকে কিন্তু একটু ঝোল ঝোল করে রাখবো, ঝোল খেতে খুব ইচ্ছে করতেছে। আর লাস্টে হচ্ছে রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে ফেললাম। তো আমার আসলে একটু ঠান্ডাজনিত সর্দি লেগে আছে, ওই জন্য বাহিরে দেখেন প্রচুর বৃষ্টি পড়তেছে। তো সেই বৃষ্টির সময় আসলে গরুর মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই যখন বৃষ্টি পড়ে খিচুড়ি, গরুর মাংস এগুলো কিন্তু খুব ভালো লাগে। আর আমার কিন্তু হাঁসের মাংস খুব ভালো লাগে যখন বৃষ্টি পড়ে। বৃষ্টি পড়লে আসলে ভালো ভালো খাবারগুলো খেতে কেন জানি না ইচ্ছে করে খুব। একটু ঝাল ঝাল হলে তো আরও বেশি। তো যাই হোক, আমার কিন্তু মাংসটা একদম প্রপারলি হয়ে গেছে। আজকে আমি মোবাইলটা হাতে নিয়ে কিন্তু ভিডিওটা শ্যুট করছি।